আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ও সুজুদ পেশ করছি সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে সুস্থ রেখেছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শই সর্বোৎকৃষ্ট এবং তা বাস্তবায়ন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এ রমাদান মাস এসেছে আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের একটি সুযোগের জন্য তিনি একটি হাদিস বলেছিলেন যে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ ঈমান এনে এবং গুনাহ মাফের উদ্দেশ্যে রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ রমাদান মাস এসেছে আমাদেরকে কুরআনের আলোকে জীবন গড়ার জন্য। যেহেতু এ রমাদান মাসে কুরআন নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ এই রমাদান মাসে যেহেতু কুরআন নাজিল হয়েছে, আমাদের প্রত্যেকটি কাজ কর্ম জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে এই কুরআনকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আমরা যদি এই রমাদান মাসকে সামনে রেখে কুরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমরা জীবন গঠন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাল আখিরাতের ময়দানে আমাদেরকে সাফল্যে মণ্ডিত করবেন। এ রমাদান মাস এসেছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এবং রাসূলের হাদিস থেকে আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরকে দুই ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে মৃত অন্তর, একটি হচ্ছে জীবিত অন্তর। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির পাঠ করে, তাকে জীবিত অন্তরের সাথে তুলনা করা হয়েছে, এবং যে পাঠ করে না তাকে মৃত অন্তরের সাথে তুলনা করা হয়েছে। এবং আমরা রাসূল এবং সাহাবীদের জীবনী থেকে পাই যে তারা অনবরত প্রত্যেক সময় তার ইস্তিগফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে তারা জিকির আজকার বেশি বেশি করে পাঠ করতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সকল শিক্ষা আমাদের মাঝে দিয়েছেন, প্রত্যেকের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।